শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আদনানের স্ত্রী সাবিকুন নাহার, তার আগেও দুইটা বিয়ে হয়েছে। আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী একটা চরিত্রহীন, একটা বদ চরিত্রের মহিলা। আমি প্রমাণ করে দেবো আমি আপনাদের সামনে, এবং এটাও আমি আপনাদেরকে দেখাবো যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, এটা আমি প্রথমে শোনাবো, তারপরে আমি কিভাবে এই মহিলা চরিত্রহীন আমি আপনার সামনে তুলে ধরবো, এক এক পয়েন্ট আমি আপনার সামনে তুলে ধরবো। এবং এই মহিলার প্রথম স্বামীর করে যে সন্তান, এই সন্তানটি কি বলেছে তার মায়ের বিরুদ্ধে, এটাও আপনারা শুনে যাবেন। এবং আমি শুনছি এই মহিলার এর আগে নাকি আরো 2 বিবাহ হয়েছে। প্রথম যে একটা না দুটা স্বামী বিবাহ হয়েছিল, এই স্বামীগুলোর কাছে কেন থাকতে পারলো না এই মহিলাটি, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং যেগুলো আলিম এই মহিলার কথা শুনে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে অপবাদ দিচ্ছেন বা খারাপ বলছেন, ওদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা ইমান ঠিক করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম ইমদাদ, আপনারা দেখছেন ইমদাদ এক্সপ্রেস। তো বন্ধুরা, যেসব আলিমরা বর্তমানে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে অপবাদ দিচ্ছেন বা তার চরিত্রের দাগ লাগাচ্ছেন, আমি ওইসব আলিমদেরকে বলছি, আপনারা কি আবু তোহা মোহাম্মদ আদনানের হুজুরের স্ত্রীর প্রেমে পড়ে গেছেন? যদি প্রেমে পড়ে না যান, তাহলে এখনো প্রমাণগুলো বের হওয়ার বাকি রয়েছে। তাহলে আপনারা কিভাবে শুধু আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে অপবাদ দিচ্ছেন এবং তার পিছনের যেগুলো ভুল এগুলাই এই ঘটনাটির সাথে তুলে ধরছেন। সর্বপ্রথম মধ্যে কল রেকর্ডিংটি শুনেন। আল্লাহর কসম, সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনোদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারাদিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ 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 করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপসু, তার চোখের হেফাজত নাই, সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে। এখন এই যে আলিম সাহেব, যে আলিম মৌলানা সাহেব, যিনি যখন ওনার ওয়াজ আমি প্রায় সময় শুনতাম, উনি পর্যন্ত টার্গেট করে বলছেন আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর, এবং অতীতের যেগুলো ভুল এগুলো তুলে ধরছেন। আচ্ছা, যাই হোক, এখন আমি আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রীর প্রথম যে বিবাহ হয়েছিল, এই বিবাহের পরে যে সন্তান কি বলেছিলেন। আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার, তার আগেও 2টা বিয়ে হয়েছে এবং কি ছেলে মেয়েও আছে। আমি চিন্তা করতাম এই মহিলা এত সাহস পাই কই, কিন্তু এখন তো দেখি অত পুরানা পাপি। দেখেন, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। বিয়ের ছবি আছে, সেগুলো আমি এখন দেখাইতে। এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি। তো বন্ধুরা, ইসলাম প্রতিটি নারীকে সম্মান দিয়েছে এবং সঙ্গে সঙ্গে প্রতিটি নারীকে এবং প্রত্যেক স্ত্রীকে তার নিজের স্বামীর মান ইজ্জত বাঁচিয়ে রাখার দায়িত্ব পর্যন্ত দিয়েছে। কিন্তু এই মহিলাটি একজন ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর, উনি আলিম নাও হন, কিন্তু একজন ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার, হাদিস বা কোরআন এসবের ব্যাপারে জ্ঞান আছে। কিন্তু এই মহিলাটি তার নিজের স্বামীর বদনাম যেহেতু করতে পারছে সোশ্যাল মিডিয়া জরিয়ায় বা বিভিন্ন টুপি দাড়ি এবং পাঞ্জাবিওয়ালা যেসব ইউটিউবার, এইসব ইউটিউবারের সাথে যে খোলে কথাবার্তা করছে, আমার একটাই প্রশ্ন, এই মহিলা কোথায় থেকে শুনলো যে বেগানা পুরুষদের সাথে এগুলো শেয়ার করা যায় নিজের স্বামীর বদনাম? এবং এই মহিলা প্রথম যেগুলা বিয়ে হয়েছিল আবু তোহা মোহাম্মদ আদনানের সাথে যেগুলা ঘটছে বর্তমানে, এইগুলা দেখে অনুভব করা যাচ্ছে এই মহিলাটি তার প্রথম যেগুলো স্বামী, এই স্বামীগুলোর সাথে এইগুলা করতো, তাই এইগুলার সাথে থাকতে পারে না। কারণ যদি ওর ভালো চরিত্র থাকতো, তাহলে প্রথম স্বামীগুলো ও খুব ভালো থাকতে পারত। যেগুলা ব্যবহার প্রথম স্বামীগুলোর সাথে করছে, এখন আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের সাথে এইগুলা করে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর, আমার বিশ্বাস না যে তার স্ত্রীর উপরে উনি হাত তুলবে, কারণ উনি অনেক ওয়াজ মাহফিলে গিয়ে ওনার স্ত্রীর অনেক তারিফ করতেন, অনেক সম্মান জানাতেন। এখন আমি বলতে চাই বন্ধুরা,
দেখেন এই মহিলাটি বিভিন্ন বেগানা পুরুষদের সাথে কথা বলছে, এবং যেগুলা ইউটিউবার দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা ওইগুলাও সামান্য কিছু ভিউজের জন্য এই মহিলাটির সাথে বেগানা মহিলাটির সাথে কথা বলছেন। আপনারা মন্তব্য কমেন্টে দিয়ে যাবেন, এবং আমি 100% এই যে আবু তোহা মোহাম্মদ আদনানের যে স্ত্রী, এটা একটা চরিত্রহীন, একটা বদ চরিত্রের মহিলা। এটা আমার মনে যতটুকু আমি বুঝতে পারছি, একটা চরিত্রহীন, একটা লম্পট মহিলা। আর ওর বাবা শুনছি একজন বড় একজন আলিম, কিন্তু একটা কথা জানা রাখবেন, নবীদের স্ত্রীরারও হেদায়ত হয়নি, হেদায়ত শুধু আল্লাহর কাছে। ওর বাবা একজন আলিম, কিন্তু মেয়ে যে একটা ভালো হবে বা খারাপ হবে এটা কিন্তু আল্লাহ বেহতর জানেন। ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।